উনি এখনো সন্ত্রাসী হিসাবেই আছে। সিনেমা যা অভিনয় করছে বাস্তবে উনি তাই করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে। উনি যদি সন্ত্রাসী হিসাবে না থাকে, আমরা 3টা বোন মিডিয়ার সামনে আসছি, ওনার উচিত ছিল কোনো বিবৃতি না দিয়ে আমাদের বাসায় ফোন করার জন্য আমাদের আত্মীয় স্বজন কাউকে পাঠানোর। আমরা কোর্টে রায় পাবো কিনা না পাবো ওটার উপর আল্লাহ জানে। ওনার ক্ষমতা বেশি, উনি জাজ কিনতে পারে, উনি কোর্ট কিনতে পারে, টাকা অনেক আছে। আওয়াজ এত উঁচা কেন বাতি যায়? উনি সিনেমা যা অভিনয় করছে বাস্তবে উনি তাই করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে। আমরা ডিপজল সাহেবকে দেখছিলাম যে অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছেন, তার স্ত্রীর নামেও একটা মামলা ছিল। তাকে তখন কিন্তু সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হতো। উনি এখনো সন্ত্রাসী হিসাবেই আছে। উনি যদি সন্ত্রাসী হিসাবে না থাকে, আমরা 3টা বোন মিডিয়ার সামনে আসছি, ওনার উচিত ছিল কোনো বিবৃতি না দিয়ে আমাদের বাসায় ফোন করার জন্য আমাদের আত্মীয় স্বজন কাউকে পাঠানোর। মুরব্বী একজন হলো তো আছে, পাঠানো উচিত ছিল যে আমার বোনরা মিডিয়ার সামনে কেন গেছে, ওদের যা যা পাওনা আমি দিয়ে দিলাম, ওদের আমি লোক পাঠাইলাম, ওরা ওদেরটা বুঝা নিক, তাহলে শেষ হয়ে যেত, এত কিছু করা লাগতো না তো। উনি মিডিয়াতে কেন বললো যে কেটে মানে কেসে বুঝবে, কোর্টে যাবে? কেন যাবে সে কোর্টে? কোর্টে যাবে, আমরা সেখানে উত্তর দিব। আপনারা আসবেন, আপনাদেরও বলে রাখলাম, আপনারা আসবেন। উনি কার সম্পত্তি নিয়ে এতদিন বুক দখল করলো বা এখনও করতেছে, নেক্সটে আমরা কোর্টে রায় পাবো কি না না পাবো ওটার উপর আল্লাহ জানে। ওনার ক্ষমতা বেশি, উনি জাজ কিনতে পারে, উনি কোর্ট কিনতে পারে, টাকা অনেক আছে। আমাদের তো টাকা নেই, আমরা তো টাকা দিয়ে কোর্টে যাব না, আমরা যাব আমরা আইনি লড়াই করতে। এখন ওইখানে যদি উনি ভুল তথ্য দিয়ে টাকা দিয়ে কাজ করে, সেটা আপনারাই দেখবেন, আপনাদের নিয়ে যাব আমরা। এই জায়গাটা আপনি যে সন্ত্রাসী যে বিষয়টা আছে, আপনারা কি কখনো তো সন্ত্রাসী কার্যক্রমের সাক্ষী হয়েছেন কিনা? না, আমরা যাইনি, আমরা যাই না, সাক্ষী হয়েছেন কিনা যে আপনাদের সাথে সন্ত্রাসী কার্যক্রম করেছে কিংবা কারোর উপরে জুলুম করেছে, এরকম কেউ এসে বিচার দিয়েছে আপনাদের বন্ধুদের কাছে, এরকম কিছু হয়েছে? না, ওগুলি তো উনি আন্ডারগ্রাউন্ড কাজ করে, ওগুলি তো আর আমরা জানি না। তার মানে আপনার কথা বোঝা যাচ্ছে যে উনি যে আসলে এই যে গাবতলী এলাকায় যে ওনাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড ডন, হ্যাঁ হ্যাঁ, উনি ডন। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক কাহিনী আছে, অনেক। মানে একটু জানি যে আপনি যে কাহিনীগুলো জানেন, একটা কাহিনী জানি যে আসলে ডিপজল সাহেবের এই যে মাফিয়া ডন হয়ে ওঠার গল্পটা কিরকম? উনি তো ছোটবেলা থেকে মাফিয়া হয়ে ওঠে। না, সেটা সে কিভাবে হয়েছে এটা তার আমরা বলতে পারবো না, আমরা তো ঘরে ছিলাম। কিন্তু ওই যখন উনি অ্যারেস্ট হইতো বা কিছু হইতো, তখন জানতে পারতাম যে অ্যারেস্ট হয়েছে, কী কারণে হয়েছে। তখন ওই যে মার কাছে শুনতাম। এই একটু কারণগুলো জানি যে আসলে কেন অ্যারেস্ট হয়েছে। এখন সে গাবতলী, আমাদের গরুরহাট, টার্মিনাল, এগুলি নিয়েই এই চাঁদাবাজি, এই সমস্ত কিছু হলো ঘটনা। তার মানে ডিপজল সাহেবের বিরুদ্ধে যতগুলো চাঁদাবাজির অভিযোগ আছে সবগুলি সত্য? না, সবগুলা সত্য না, সবগুলাই সত্য হইতে পারে না। চাঁদাবাজির কিছু অভিযোগ আছে, কিছু কিছু সত্য। হ্যাঁ।